বরাবরের মতোই আমাদের যে $16 যেটা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে তুলছিলাম, যে হচ্ছে আমি এখান থেকে ট্রাই করব $16 কতদিন পর্যন্ত আমি হচ্ছে এটাকে টিকিয়ে রাখতে পারি। যেহেতু অনেক কম একটা ব্যালেন্স, তো এই কম ব্যালেন্স নিয়ে আসলে মার্কেটে টিকে থাকা খুবই কষ্টকর। তো এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি এর আগে। তো আমি ট্রাই করতেছি লাস্ট 4 থেকে 5 দিন যাবত, যে আমি হচ্ছে কতদিন পর্যন্ত এই $16 কে আমি হচ্ছে সার্ভাইভ করে টিকে রাখতে পারি মার্কেটের ভিতরে। আমি বেশি ট্রেড নেই না, সর্বোচ্চ হচ্ছে আমাদের $2 থেকে $3 মতো টার্গেট রাখি, আর হচ্ছে $5 মতো আমি স্টপ লস রাখি। তো ওই হিসেবে আমি ট্রেড করি। আমি হচ্ছে $16 থেকে শুরু করছিলাম 5 দিন আগে। তো আজকে হচ্ছে, সরি, 4 দিন আগে, আজকে হচ্ছে 5 নাম্বার দিন। তো আজকে আমাদের ফলাফল এরকম। যাই হোক, চলুন এবার হচ্ছে আমরা ভিডিও শুরু করি। আচ্ছা, আমাদের আমাদের যারা হচ্ছে স্টুডেন্ট আছেন, আপনারা যারা আমাদের ক্লাসরুমে ক্লাস করেন, তো ওনারা হচ্ছেন আমাদের একটা, আজকে যে আমি একটা ভিডিও আপলোড দিব, তো ভিডিওটা যখন হচ্ছে মেক হবে তখন ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে এই যে এগুলাতে আমি যখন ক্লাস নিয়েছি তখন আমি হচ্ছে সেটা সুন্দর করে স্ক্রিন রেকর্ড করে দিছি, কিন্তু আমি হচ্ছে রিয়েল মার্কেটে দেখাতে পারিনি। ওইখানে গতকালের যে ক্লাস ছিল আমাদের, সেখানে আমাদের ক্লাসের বিষয়টা ছিল হচ্ছে প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশনের আমরা হচ্ছে একদম বেসিক যে জিনিসগুলা সেগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা দেখেন এই যে সাইডে এই যে 124.512, তারপর হচ্ছে 124.571, দেন হচ্ছে 124.620। তো এগুলা কি, এগুলা হচ্ছে মার্কেটের ভ্যালু। এটা হচ্ছে মনে করেন ইউএসডি বিডিটি, ইউএসডি বিডিটি মার্কেট। এই ইউএসডি বিডিটি মার্কেটের ভ্যালু হচ্ছে এগুলা, এগুলো হচ্ছে দাম। আপনার প্রাইস অ্যাকশন, হ্যাঁ। তো এগুলা হচ্ছে দাম, আপনার প্রাইসের যে অ্যাকশন। মনে করেন আপনার যে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলগুলো যে মুভমেন্ট করতেছে, এই যে নামতেছে একবার, আবার হচ্ছে কিছুক্ষণ পরে উপর দিকে উঠতেছে। তো ইউএসডি বিডিটির এটার পুরোটাই একটা হচ্ছে দাম নির্ধারণ করতেছে এই ক্যান্ডেল দিয়ে, যে এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দেয়। দেখেন এখন নিচ পর্যন্ত নামছে, তার মানে হচ্ছে 124.622, 622 তে আছে। এখন এখন আবার উপরে উঠে গেছে 124.621। ওকে, 124.624 দিয়ে কোথায় ক্লোজিং দিতে পারে? আচ্ছা, এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে হচ্ছে 124.621-এ। ওকে, তো এটা হচ্ছে এই ক্যান্ডেলের বা এই মার্কেটের এখন বর্তমান ভ্যালু 1 মিনিটের। এখন এই ক্যান্ডেলের বর্তমান ভ্যালু হচ্ছে 124.629। এটা হচ্ছে ভ্যালু, এই মার্কেটের বর্তমান 1 মিনিটের ভ্যালু। তো এই অনুযায়ী আমরা এই ক্যান্ডেলগুলোকেই বলতে পারি যে এগুলাই হচ্ছে প্রাইস। আর প্রাইসের মুভমেন্ট, এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। তো এটা হচ্ছে আমাদের ক্লাসে পেয়ে যাবেন আপনারা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এগুলো ছোট ছোট বিষয়, এগুলো সবকিছু আপনারা ক্লাসের ভিতর পেয়ে যাবেন। আচ্ছা, আমরা হচ্ছে ভিডিও বড় না করি, যেহেতু হচ্ছে এটা আমাদের চ্যালেঞ্জিং ভিডিও, আমরা হচ্ছে ট্রেড করব। তো আমরা এখন ট্রেড করি। আরেকটা জিনিস আমি হচ্ছে আপনাদের বলে রাখি, মার্কেটের ভিতরে আপনারা হচ্ছে যখন ট্রেড করবেন তখন কয়েকটা জিনিস মাথায় খুব সুন্দর করে খেয়াল রাখবেন। একটা হচ্ছে আপনার মার্কেটের ট্রেন্ড, একটা হচ্ছে মার্কেট ভালো নাকি খারাপ সেটা। আরেকটা দেখবেন যে আপনার আজকে যে আপনি কত মিনিটের ট্রেড নিচ্ছেন, এই ট্রেডগুলা অন্যান্য প্যাটার্নে, অন্যান্য জায়গায়, যেমন হচ্ছে আপনার মনে করেন আপনি যদি ব্যাংক নিফটিতে যান, তো ওইখানে চার্টটা দেখবেন, রিয়েল মার্কেটের চার্টগুলো দেখবেন, ওখানে কি অবস্থা, ওখান থেকে ড্র করবেন। ওখানে ড্র করার পরে আপনার যদি মনে হয় যে আপনি হচ্ছে ওখান থেকে ড্র এর পরে আপনি কনফিডেন্স পাইতেছেন, দেন আপনি এই মার্কেটে আসার পর আপনি এখানে ড্র করবেন। প্রত্যেকটা রিয়েল মার্কেট একই অবস্থায়, একই জায়গায় সব সেম, ক্যান্ডেল বেঁধে, সরি, টাইম ফ্রেম বেঁধে। আর এগুলা যে হচ্ছে এই যে এগুলো 124.789, 124.776770। তো এগুলা কি, এগুলা হচ্ছে আপনার হচ্ছে স্ট্রাইক প্রাইস। এগুলাকে সমন্বয়ে প্রত্যেকটা, এগুলাকে বলা হয়, এগুলোর নাম হচ্ছে স্ট্রাইক প্রাইস। এগুলা হচ্ছে আপনারা প্রাইস অ্যাকশন যখন করবেন তখন আপনারা হচ্ছে ক্লিয়ার হতে পারবেন।
স্ট্রাইক প্রাইস কি, স্পট প্রাইস কি? স্পট প্রাইস হচ্ছে আপনার মনে করেন মার্কেটটা যেদিকে যাবে, যেদিকে মুভমেন্ট করতেছে রানিং অবস্থায়। এই যে এখন একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এই গ্রিন ক্যান্ডেলটা আপনার রানিং অবস্থায় যে চলতেছে, রানিং অবস্থায় কতটুকু আছে, এই কতটুকু ভ্যালু তার মধ্যে আছে, এটাই হচ্ছে স্পট প্রাইস। তো এগুলো আপনারা দেখতে পারবেন মার্কেটের ভেতরে। আচ্ছা, এগুলো আমাদের যখন হচ্ছে আমরা যে প্রাইস অ্যাকশন শিখাবো, প্রাইস অ্যাকশনের ভিতরে পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশনের একদম বেসিক। তো এগুলো আপনাদের জেনে রাখা ভালো, সেজন্য আমি একটু আর কি বলে দিলাম। আচ্ছা, এটা ডাউন ট্রেন্ড, কিন্তু আমি এখানে একটু ট্রেড পাই আপের জন্য, যদি হচ্ছে আহ, এই রেটটা, এই যে এই রেটের উইক বরাবর, এই রেটের উইকের উপরে ক্লোজিং দিতে পারে। হ্যাঁ, অলরেডি ক্লোজিং দিছে, আমি যদি এন্ট্রি ভালো পাই, যেহেতু ওটিসি মার্কেট, ভালো এন্ট্রি পেলে আমি হচ্ছে আপে দিয়ে দিব। আমি ভালো এন্ট্রি আমি নিচ নিচ থেকে আশা করছিলাম, আমি ক্লিক করছি তারপরে উপরে উঠে গেছে। যাই হোক, আমি এই ট্রেডটা নেওয়ার রিজন আমি এটা এখন বলে দিব আপনাদের। দেখেন, আমি বেশি কিছু খেয়াল করিনি, কিন্তু আপনারা কখনোই ডাউন ট্রেন্ডে আপের জন্য নেবেন না, ট্রেন্ডের সাথে ট্রেড করবেন, প্রফিট ভালো হবে। আচ্ছা, এটা যদি লস হয়ে যায় আমাদের ওয়ান স্টেপ মার্টিঙ্গেল লাগবে। দেখেন, আমি হচ্ছে ট্রেডটা নিচ্ছি এই জন্যই। আচ্ছা, এটা শেষ হোক। ওকে, আমি পরে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে মার্টিঙ্গেল লাগবে আমাদের। আচ্ছা, আমাদের মার্টিঙ্গেলটাও খুব বাজে জায়গায় করছে। দেখেন, এখানে আমি ট্রেডটা নিয়েছি মেইনলি এই জায়গায় একটা লেভেল, আমি আরেকটা হরিজন্টাল লাইন দেখাই। এই জায়গায় একটা লেভেল আছে, এই একটা লেভেল। তারপর কি হয়েছে, এই লেভেলে টাচ নিছে এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা লেভেলে টাচ নেওয়ার পরে, তার মানে গ্রিন ক্যান্ডেল কি, গ্রিন ক্যান্ডেল হচ্ছে বায়ারের ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলে যখন টাচ নিছে, টাচ নেওয়ার পরে একটা গ্রিন পরিপূর্ণ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো যেহেতু এই জায়গায় বাইরের প্রেশার বেশি, তো এটা বিবেচনা করে আমি হচ্ছে ডাউন ট্রেন্ডের ভিতরেও আপের জন্য নিয়ে নিছি। আর ওটিসি মার্কেট তো ইরোড দেয়, একটা ইরোড দিছে, তো এই জন্য আমি হচ্ছে মার্টিঙ্গেল করছি। লস হতে পারে, লস হলে আমাদের কিছু করার নাই, যেহেতু ডাউন ট্রেন্ড লস হতেই পারে। আমাদের পরবর্তীতে আমাদের হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করে ওটা রিকভার করতে হবে। আমাদের $2 আর $1, টোটাল $3 লস আমাদের। আর একটা ট্রেড নিতে পারবো আমরা $4 দিয়ে। আচ্ছা, এখানে একটু ট্রেড পাবো আমরা মনে হচ্ছে, যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই বরাবরই ক্লোজিং দিতে পারে, তাহলে আমরা নেক্সট একটা ট্রেড আপের জন্য নিতে পারবো এখানে, যদিও এটা আপ ট্রেন্ড মোটামুটি। তো এখানে আমরা একটু ট্রেড নিতে পারবো। এখানে 19 সেকেন্ডের মতো আছে, এটা চলতে থাকুক, আমরা আরেকটা ক্যান্ডেল দেখে আসি, যদি এর থেকেও বেটার কনফার্মেশন পাই আমরা ওই ক্যান্ডেলে ট্রেড নিয়ে নিব। আচ্ছা, 5 সেকেন্ড আছে। হ্যাঁ, রানিং যে ক্যান্ডেলটা আছে এটা আমি আপে নিয়ে নিব। আচ্ছা, আমি $4 দিয়ে এটা আপে নিয়ে নিছি। এটার রিজনটা হচ্ছে, প্রথমত এটা হচ্ছে আপ ট্রেন্ড, দ্বিতীয়ত আপনার এই গ্রিন ক্যান্ডেলটা দেখেন, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে এটার উপরে ক্লোজিং দিছে, এটা একটা লেভেল, এটার উপরে ক্লোজিং দিছে। তো যেহেতু উপরে ক্লোজিং দিছে, পরবর্তীতে এটা আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল। তো যেহেতু আপে যায় নাই, তো আমরা হচ্ছে দেখবো যে এটার ক্লোজিং কোথায় দেয়। এটার ক্লোজিং যদি আমার মন মতো হয়, মন মতো বলতে এটার আশেপাশে এরিয়াতে হয়, তাহলে আমি হচ্ছে মার্টিঙ্গেল করব, একটু রিস্ক নিব এখানে। আর যদি হচ্ছে মন মতো না হয়, তাহলে আমি হচ্ছে মার্টিঙ্গেল আর করবো না এখানে। আচ্ছা, এটা আমি আর মার্টিঙ্গেল করবো না এখানে। আর একটু উপরে উঠলে আমি হচ্ছে এই জায়গায় যদি ক্লোজিং দিত, এই জায়গায় ক্লোজিং দিত, তাহলে আমি মার্টিঙ্গেল করতাম এখানে। ওকে।
আচ্ছা, এই রানিং যে ক্যান্ডেলটা এটা হচ্ছে আমার পার্সোনালি রিস্ক বলতে পারেন। কারণ এটা আসলে আমার যতটুকু আইডিয়া এটা এখান থেকে আপে যাবে, কারণ এখানে স্ট্রং একটা লেভেল আছে। স্ট্রং লেভেল থাকার পরে স্ট্রং একটা ক্যান্ডেল হয়েছে এখানে। তারপরেও মার্কেটের মুভমেন্ট ভালো না। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। ওকে। আচ্ছা, যেহেতু আমাদের হচ্ছে উইন হয়ে আসছে, যদিও এটা হচ্ছে আপনার, আমি যে ভিডিও মেক করতেছি সেই ভিডিও অনুযায়ী হচ্ছে আমার এটা স্টপ যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতেও কিছু একটা আছে, তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে পরপর কখনোই 3টা ট্রেড লস হবে না। তো যেহেতু হচ্ছে আমার ওরকম একটা আইডিয়া আছে, তো আমি হচ্ছে একটা রিস্ক নিয়ে নিছি। তো আমি এখন আবার হচ্ছে $1 ফিরে আসছি। আপনারা কখনো এটা করবেন না। আপনারা যেহেতু নতুন অবস্থায় আছেন, নতুন অবস্থায় থাকার পরে আপনাদের যদি পরপর 2টা বা 3টা ট্রেড লস হয়ে যায়, আপনাদের সাইকোলজি নষ্ট হয়ে যাবে। তো আপনারা কখনো ট্রাই করবেন না যে 3টা ট্রেড লস হওয়ার পরেও পরবর্তীতে ট্রেড নিতে। আর এইভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন যে 3টার ভিতরে একটা ট্রেড যদি আপনার উইন হয়ে যায়, তাহলে যেন বিগত যে লস আছে সেটা রিকভার হয়ে আসে। ওকে, তাহলে আমাদের ডেইলি টার্গেট হচ্ছে $2 থেকে $3। তো অলরেডি হচ্ছে আমাদের আহ, যে লসটা ছিল সেটা রিকভার হয়ে আসছে। এখন আমরা দেখবো আর একটা দুটো ট্রেড নেওয়ার জন্য। আচ্ছা, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, আমরা হচ্ছে ইউএসডি ইজিপি এই মার্কেটটাতে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে দিতে পারি, যদি এটা গ্রিন হয়। মনে হয় না গ্রিন হবে। ওকে, অ্যাভয়েড করাই বেটার হবে। আচ্ছা, গ্রিন হলে আমি কেন নিতাম? কারণ এই জায়গা বরাবর আমি যদি আপনাদের ড্র করে দেখাই, মোটামুটি এই জায়গা বরাবর একটা লেভেল, হ্যাঁ, উপরে একটা আমরা লাইন ড্র করতে পারি যে হরিজন্টাল যে লেভেল আছে আমাদের, এই লেভেল, এই লাইনটা দিয়ে হরিজন্টাল লাইন দিয়ে আমরা হচ্ছে একটা লেভেল ড্র করতে পারি যে উপরে এমন একটা কিছু আছে যার জন্য এই মার্কেটগুলো এখান থেকে সরাসরি এই পর্যন্ত আসছে, এই রেট থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে আর উপরে উঠতে পারতেছে না, এই পর্যন্ত আসার পরে এখান থেকে আবার নামবে। এটা স্বাভাবিক। এই এই জোনে একটা এমন একটা কিছু স্ট্রং সেলার বসে আছে। তো এটা হচ্ছে এই স্ট্রং সেলারের জন্য আপনি মার্কেটটা উপরের দিকে যাচ্ছে না। তো এই স্ট্রং সেলারের একটা নাম আছে, এটার নাম হচ্ছে কল সেলার। তো এটা পাবেন হচ্ছে আপনারা অপশন চেনে, অপশন চেন যখন পড়াবো তখন আপনারা পাবেন যে কল সেলার কাকে বলে, পুট সেলার কাকে বলে, এগুলো সবকিছু আপনারা পেয়ে যাবেন। ওই আমরা যখন অপশন চেন পড়বো, অপশন চেনে আপনারা পেয়ে যাবেন। তো এখানে কল সেলার আছে, তো এই কল সেলার গুলা খুব স্ট্রং, যার জন্য হচ্ছে মার্কেট এদিকে উপর দিকে না যাওয়ার পসিবিলিটি বেশি। এখান থেকে হয়তো টাচ নিয়ে আবার নিচের দিক নেমে যাবে, বা যদি শক্তিশালী কিছু তৈরি হয় এখানে, এখান থেকে আবার উপরের দিকে যাবে। আচ্ছা, আমি হচ্ছে গত যে ভিডিও মেক করছিলাম, গতকালের যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জে আপনারা দেখছেন যে আমার অ্যাকুরেসি ছিল মাত্র 38%। ওকে, আমার অ্যাকুরেসি ছিল মাত্র 38%। গতকাল আমি যে টাইমে হচ্ছে ট্রেড প্লেস করতেছিলাম সেই টাইমে মার্কেট খুবই ভোলেটাইল ছিল, প্লাস মোটামুটি অনেক বাজে অবস্থা ছিল মার্কেটের। আপনি দিন শেষে প্রফিট করতে পারতেছেন কিনা, আপনি যে মার্কেটে ট্রেড নিচ্ছেন এখান থেকে আপনি প্রফিট করতে পারতেছেন কিনা, এটাই হইতেছে জানার বিষয়। তো এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখবেন যে আপনি হচ্ছে কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতেছেন, এটা খুবই দেখার বিষয়। আপনি কিভাবে ট্রেড নিচ্ছেন, আপনি নিজের প্রতি কতটুকু কনফিডেন্স, এগুলো সবকিছু মেনটেন করবেন। ইনশাল্লাহ বেশি দিন সময় লাগবে না ভালো প্রফিটেবল ট্রেডার হতে। আচ্ছা, এই গ্রিন ক্যান্ডেলটা যদি হচ্ছে এই রেড ক্যান্ডেলের নিচে, নিচে বলতে বেশি এই বরাবর যদি ক্লোজিং দিতে পারে, হ্যাঁ, আমি হচ্ছে নেক্সট ক্যান্ডেল ডাউনে দিব।
আরেকটু নিচে নেওয়ার দরকার ছিল, লাস্টে একটু উঠে গেছে। আমার যে মাউস বরাবর হলেই আমি নিয়ে নিতাম। তবে এই ক্যান্ডেলটাও আমি ডাউনে নিতে পারি, একটু উইন রেশিও কম পাবো আমি, তারপরে নিয়ে নিবো যদি ভালো এন্ট্রি পাই। যদি এই পর্যন্ত, আরে না, নামে গেছে, এটার উপরে উঠবে না। আচ্ছা, এখান থেকে বের হয় ভালো হবে, এটা নামবে না। আচ্ছা ওয়েট, আমি যদি হচ্ছে এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের এই মাঝামাঝি পর্যন্ত ক্লোজিং দিতে পারে বা মাঝে মাঝে একটু উপরে ক্লোজিং দিতে পারে, আমি নেক্সট ক্যান্ডেলটা ডাউনে দিতে পারবো, কারণ এই যে ফিল আপটা এটা ফিল আপ করবে রেড ক্যান্ডেল হয়ে। যদি একটু আপনার হচ্ছে একটু রিস্ক হয়ে যায়, কিন্তু আমি ট্রাই করব। এখানে যদি এই বরাবর ক্লোজিং দিতে পারে বা এইটুকের মধ্যে ক্লোজিং দিতে পারে, এটুকুর উপরে ক্লোজিং দিতে পারে, আমি নেক্সট ক্যান্ডেল ডাউনে দিব। দেখা যাক কোথায় ক্লোজিং দেয়। আচ্ছা, ওকে। না, এটা এমন একটা ক্যান্ডেল হয়েছে, এখানে আর ট্রেড নেওয়া যাবে না। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পসিবিলিটি এখন বেশি আছে। তো এই ক্যান্ডেল একটু নিচে নামুক, নিচে নামলে আমি এন্ট্রি সহকারে আপি দিয়ে দিব। ওকে, এইভাবে আপনার হচ্ছে ক্যান্ডেলের যে সাইকোলজি আছে, ক্যান্ডেলের সাইকোলজি দেখে দেখে ট্রেড নেবেন, যে কোন ক্যান্ডেল কি কথা বলতেছে, মার্কেটের অ্যাকচুয়ালি মার্কেটের ভিতরে কি চলতেছে, মার্কেট কি ধরনের কথা আপনি বলতেছে, মার্কেটের কথাগুলো বোঝার ট্রাই করবেন। তো বুঝলে হচ্ছে কি আপনার, যদিও লস হয়, লস হওয়ার পরেও কি আপনার কনফিডেন্সটা কখনো হারাবে না। আপনার লস হইলেও আপনি যা শিখছেন, আপনি যে ক্যান্ডেলটা বুঝতেছেন, এই ক্যান্ডেলের কথা বুঝলে আপনি পরবর্তীতে অবশ্যই রিকভার করতে পারবেন। রিকভার বলতে আপনি এই মার্কেটে রিকভারি করতে পারবেন, বেশি সময় লাগবে না। আর আপনি নিজের প্রতি সবসময় কনফিডেন্ট রাখবেন। আর এই জায়গায় যদি লস হয়ে যায়, আমরা হচ্ছে একটা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করব, কারণ এখানে বাইরের প্রেশার আমরা দেখতেছি। ওয়েট 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 আচ্ছা, আমরা ডাউনে দিয়ে দিছি বাইরের প্রেশার থাকা সত্ত্বেও। কেন বাইরের, আহ, কেন ডাউনে দিছি? কারণ এই যে তখন আমি বলছিলাম যে এই যে এইটুক স্পেস ফিল আপ হওয়ার জন্য এই রেড ক্যান্ডেল আসবে এই জায়গায়। যদি হচ্ছে এই যে এই পিচ্চি ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি এই বরাবর ক্লোজিং দিতে পারতো, কিন্তু এই বরাবর ক্লোজিং না দিয়ে সে ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল হয়ে গেছে। তো এই ডোজি ক্যান্ডেলটা হওয়ার পরেও এই জায়গায় একটা রেড ক্যান্ডেল হয়েছে এই গ্রিন ক্যান্ডেলের এরিয়াটাকে ক্লোজিং দেওয়ার জন্য, নিচে ক্লোজ দেওয়ার জন্য। কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটাকে ক্লোজিং দিতে পারে নাই, এই পর্যন্ত আসার পরে উপরে চলে গেছে। তো যেহেতু হচ্ছে এটা ক্লোজিং দিতে হবে, মার্কেট কিন্তু কখনো স্পেস রাখে না। তো এই স্পেসটা ফিল আপ করার জন্য এখানে একটা ক্যান্ডেল আসতে হবে, যার জন্য আমি আপে না দিয়ে পরবর্তী এই ক্যান্ডেলটা আমি ডাউনে দিয়ে দিছি। সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনার মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো মাথায় রাখতে হবে, অ্যান্ড দেন ওইভাবে ট্রেড নিতে হবে। এটাই। আচ্ছা, আমাদের একটা লস একটা উইন, এটা স্পেস ফিল আপ করে এ পর্যন্ত আসে। উইকে স্পেস ফিল আপ করছে, বডি স্পেস ফিল আপ করতে পারে নাই, যার জন্য আমাদের একটা লস একটা উইন। ওকে, আমরা এখন এখান থেকে বেরোয় পড়বো। এখানে আমরা একটু ট্রেড নিতে পারি ডাউনের জন্য। যেহেতু আমাদের একটা লস একটা উইন, তো সেই জন্য আমি ডাউনের জন্য $2 দিয়ে নিয়ে নিছি। এখানে কেন নিছি? কারণ আমি আপনাদের বলতেছি। আচ্ছা, এখানে আমি হচ্ছে পরপর 1 2 3 ক্যান্ডেলের ট্রেড নিছি। এখানে এই ক্যান্ডেলে আমি ডাউনের জন্য নিছি, কারণ হচ্ছে এটা আপনারা দেখেন, এটা হচ্ছে এই জায়গায় একটা লেভেল আছে, দেখছেন? এই জায়গায় একটা লেভেল আছে, আমি ড্র করে দেখাই। এই জায়গায় একটা লেভেল আছে, এই লেভেলের উপরে মার্কেট ক্লোজিং দিতে পারতেছে না। যেহেতু এটা নিচের স্পেস ফিল আপ করে আসে, তো উপরে আপনার হচ্ছে আর এটা উঠতে পারবে না। আর আমি ভালো এন্ট্রি পাইছি, যার জন্য আমি নিয়ে নিছি। এই যে ওয়েন। এইভাবে ট্রেড করতে হবে। আর আমরা চাইলে এই ক্যান্ডেলটাও ডাউনে নিতে পারি। তো এক মার্কেটে অধিক পরিমাণে ট্রেড হয়ে যায়, তো এই জন্য নেওয়াটা ঠিক হবে না। কিন্তু যদি এন্ট্রি পাই ভালো উপর পর্যন্ত, আমি নিয়ে নিব ডাউনে। হ্যাঁ, উপরে উঠুক, উপরে উঠলে আমি নিয়ে নিব। এই বরাবর আসলে আমি নিয়ে নিব। আমার যে এই মাউস আছে, এই বরাবর আসলে না আসার সময় নাই, সময় শেষ, সময় শেষ। ওটিসি মার্কেটে সবসময় ট্রাই করবেন আপনার হচ্ছে গুড এন্ট্রি নেওয়ার জন্য। গুড এন্ট্রি নিলে আপনি অবশ্যই হচ্ছে ভালো প্রফিট করতে পারবেন, আপনার উইন রেশিওটা বেড়ে যাবে এখান থেকে। আচ্ছা, এই মার্কেট থেকে আমরা বের হই, এখান থেকে মোটামুটি ভালো ট্রেড করলাম। তো প্রত্যেকটা ক্যান্ডেল আপনার কি কথা বলতেছে এগুলো বোঝার ট্রাই করবেন। এগুলো বুঝলে আপনি মার্কেটে কখনো লস হবে না ইনশাল্লাহ। দেখেন,
লাস্ট পর্যন্ত আমি যদি ভালো এন্ট্রি পাইতাম তাহলে কিন্তু আমি ওটা উইন হয়ে যেতাম, কিন্তু আমি এন্ট্রি পাই নাই দেখে আমি নেই নাই। এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রে সেম, যদি হচ্ছে এই পর্যন্ত আসে মার্কেট, আমি ডাউনে নিয়ে নিব। এখানে এখানে আসলে আমি ডাউনে নিয়ে নিব কোনো রিজন ছাড়াই, জাস্ট একটা রিজন যে বিশাল বড় একটা উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেই লেভেলটা কখনোই এই তিনটা ক্যান্ডেল মিলে ক্রস করতে পারতেছে না, তো এটা অবশ্যই একটা ডাউনে যাওয়া উচিত। আর যদি এটা গ্রিন হয়ে যায় তাহলে মনে করবেন যে এই যে এরিয়াটা, এটা এটা ব্রেক করে উপর দিকে চলে যাবে যদি গ্রিন হয়। তো এখানে তো একটা রিস্ক নিতে হবে, আপনার ট্রেড করবেন রিস্ক নেবেন না তা তো হবে না, রিস্ক অল্প অ্যামাউন্টে নিতেই হবে। ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে, আচ্ছা আমরা আরেকটা ট্রেড নিব দেন ক্লোজ করে দেব। আহ, এখানে একটা ট্রেড পেতে পারি আমরা ডাউন জন্য, যদি হচ্ছে বা আমাদের এন্ট্রি দেয় এই রেড ক্যান্ডেলের এই আমার মাউস বরাবর আসলে আমি ডাউনের জন্য নিয়ে নিব। একটু ওয়েট করি, মনে হয় না এন্ট্রি দিবে, দেখা যাক। ও ও ও ও ও ও ও ও ব্যাড টাইম, আমার এন্ট্রিটা ঠিক মতো হয় নাই। আচ্ছা, যাই হোক, এখান থেকে অ্যাভয়েড করাই বেটার হবে। তবে এই জায়গায় যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, আমি ডাউনের জন্য পরবর্তী একটা নিব। কারণ দেখেন এই মার্কেটের প্যাটার্নটা, রেড গ্রিন, রেড গ্রিন, রেড গ্রিন, দেন রেড যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, সো আমি এখানে একটা রেডের জন্য প্লেস করে দিব। আর প্রত্যেকটা রেডের উপরে যেহেতু উইক নাই, তো এটার উপরে যে উইক থাকবে এমন কোনো কথা নাই, তো আমি হচ্ছে সাথে সাথে প্লেস করে দিলাম। ওকে, দেখেন আমি কি ভুলটা করছি। প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের থেকে ছোট ছিল রেড ক্যান্ডেল, সরি প্রত্যেকটা রেড ক্যান্ডেলের থেকে ছোট ছিল গ্রিন ক্যান্ডেল। তো এই জায়গাতে এই রেড ক্যান্ডেলের থেকে বড় হয়ে গেছে এই গ্রিন ক্যান্ডেল, তারপরেও আমি ডাউনে নিয়ে নিছি। এটাই ছিল আমার ভুল, যদি এটা উইন হয় তাহলে আমার লাক ভালো এখানে, কারণ এখানে হচ্ছে বায়ারের প্রেশার বেশি, আর বায়ারের প্রেশার থাকা সত্ত্বেও আমি ডাউনে নিয়ে নিছি। কেন নিছি? অনলি শুধু ট্রেন্ড দেখে, মার্কেটের ট্রেন্ড দেখে আমি ডাউনে নিয়ে নিছি। ওকে, এটা তো জীবনে উইন হবে না, এটার আশাবাদ। এখানে এমটিজি নিতে পারি, যেহেতু উপরে একটা লেভেল আছে। আচ্ছা, ডাউন ট্রেন্ড, মেজর ট্রেন্ড ডাউন, ডাউন ট্রেন্ড হওয়া সত্ত্বেও আমি এখানে একটা ভুল করছি, যে এই রেড ক্যান্ডেলের থেকে যদি ছোট হইতো গ্রিন ক্যান্ডেলটা, তাহলে আমি বলতে পারতাম যে নেক্সট ক্যান্ডেলটা ডাউনে যাবে, কিন্তু বড় হওয়া সত্ত্বেও আমি দিয়ে দিছি। ওকে, এগুলো ছোট ছোট বিষয় মাথায় রাখতে হবে ট্রেড করার সময়, এগুলা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা ক্যান্ডেলের জাস্ট একটু মুভমেন্ট চেঞ্জ হলেই ফুল মার্কেট চেঞ্জ হয়ে যায়, পরবর্তী ক্যান্ডেল চেঞ্জ হয়ে যায়, এক প্রিভিয়াস ক্যান্ডেলের উপর ভিত্তি করে কিন্তু পরের ক্যান্ডেলটা মেক হয়, তো এটা মাথায় রাখতে হবে। এটা কি লস হচ্ছে নাকি? আচ্ছা, হ্যাঁ, নিচে ক্লোজিং দিলে আমাদের উইন হয়ে যাবে। এখানে একটা হচ্ছে আপনার রেড ক্যান্ডেল তৈরি করে এই বায়ারের যে এরিয়াটা, এটা স্ট্রং হলো, এটা স্ট্রং হওয়ার পরে এখান থেকে মার্কেট আপের দিকেই যেতে পারে, এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, কিন্তু আমরা হচ্ছে আর ট্রেড নিব না, আমাদের আজকে যে ডেইলি টার্গেট আমাদের ছিল $28, আমাদের 29.94 সেন্ট প্রফিট, তার মানে $2 প্রফিট। তো আমাদের ডেইলি যে টার্গেট $2 থেকে $3, তো সেটা হচ্ছে অলরেডি ফিল আপ হয়ে গেছে, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। মার্কেটের অবস্থা তেমন ভালো না, আমাদের আর ট্রেড করা ঠিক হবে না, আমরা এখন বের হয়ে পড়বো। আর এই তো, আজকে যদি আমার অ্যাকুরেসি দেখাই, নিচ্ছি আমার ট্রেডটা দেখাই। দেখেন গতকালের থেকে আজকে হচ্ছে আমাদের উইন রেশিওটা মোটামুটি ভালো, 45%। আচ্ছা, গতকালের থেকে আজকে হচ্ছে আমাদের মোটামুটি ভালো, গতকাল আমাদের ছিল হচ্ছে 38%, আজকে
45%, কিন্তু আমি স্টিল ইন প্রফিট উইথ $1.06। তো এটাই আপনারা হচ্ছে দিন শেষে যদি প্রফিট নিয়ে বের হতে পারেন, সেটাই হচ্ছে মেইন বিষয়, যে আপনারা দিন শেষে প্রফিট নিয়ে বের হচ্ছেন কিনা, মার্কেট থেকে দিন শেষে প্রফিট নিয়ে বের হচ্ছেন কিনা। টোটাল ট্রেড কাউন্ট করছি আমি হচ্ছে 11টা, 11-এর ভিতরে আমি হচ্ছে উইন হয়েছি 5টা, তার মানে আমার 45%, আমার 50% ট্রাই করেছি না, কিন্তু আমি দিন শেষে প্রফিট। তো এইভাবে ট্রাই করেন যে মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখতে, আপনারাও ইনশাল্লাহ, সরি কোথায় যাই, আপনারা ইনশাল্লাহ ভালো প্রফিট গেইন করতে পারবেন এখান থেকে। আর ডেইলি টার্গেট রাখবেন খুব ছোট ছোট, অল্প পরিমাণে টার্গেট রাখবেন। অল্প পরিমাণে টার্গেট রাখলে আপনার রিস্কটাও কমে যাবে। আর রিস্ক ম্যানেজমেন্ট করতে শিখেন, মানি ম্যানেজমেন্ট করতে শিখেন, তাহলে মার্কেট থেকে আপনার লস হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। ঠিক আছে, আজকে আর আমি ট্রেড নিব না, তো অলরেডি আমাদের হচ্ছে ফিল আপ হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আশা করি একটু হলেও কিছু জানতে পারছেন ভিডিও থেকে, আমি কিভাবে ট্রেড করি, আমি কিভাবে সিগন্যাল দেই গ্রুপে। আমি যখন সিগন্যাল দেই, তখন সিগন্যাল দেওয়ার আগে আমি মার্কেট আগে অ্যানালাইসিস করি। মার্কেট অ্যানালাইসিস করে দেখি, আমি 4-5টা ট্রেড নেই। যদি 4-5টার ভিতরে মিনিমাম 5টার ভিতরে যদি 4টা উইন হয়, তাহলে আমি মার্কেটে আমি আপনাদের সিগন্যাল দেই গ্রুপে। আর যদি হচ্ছে দেখি যে 4টার ভিতরে এই 2টা একটা প্রফিট, বাকিগুলো লস, তাহলে হচ্ছে আর সিগন্যাল দেই না, কারণ ওই টাইমে আমার বুঝতে হবে যে মার্কেট ভালো না। আর ভালো মার্কেটে মার্কেটের সাথে যুদ্ধ করে লাভ নাই। মার্কেটের সাথে যুদ্ধ করে লাভ নাই, আপনাকে টেকনিক্যালি মাথা দিয়ে খেলতে হবে। তো আপনি একটু সময় নেন, একটু অ্যাভয়েড করেন মার্কেটটাকে। আপনি ঘুরেন ফিরেন, কাজ করেন, আপনি নামাজ পড়েন, আপনি আহ, যা খুশি করেন, কিন্তু আপনি তখন যখন মার্কেট খারাপ থাকবে ওই টাইমে মার্কেট থেকে দূরে থাকেন। ওই টাইমে মার্কেট থেকে দূরে থাকেন, আপনি মাথা ঠান্ডা রাখেন, পরবর্তীতে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবেই। আর পরপর যখন 3টা ক্যান্ডেল লস হয়ে যাবে, তখন কখনো ট্রেড করবেন না, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।